প্রেজ দ্য লর্ড। তো আজকে আমরা যে বিষয়ের উপরে দেখব, স্যামসাং আজ থেকে বহু বছর আগে সে সিংহের সাথে কি করছে, যুদ্ধ করছে সিংহের সাথে। স্যামসাংয়ের অনেক শক্তি ছিল, সে বিশ্বাস করত এক ঈশ্বরের। তো প্রভু তাকে বেশ আশীর্বাদ করলো। তো স্যামসাং ফিলিস্তিন থেকে সে তার পরিবার ফ্যামিলি নিয়ে তিমুথিয়ে যাচ্ছিল। প্রতিমধ্যে এক সিংহের সাথে দেখা হয়। আজকে মানুষের কলাম এরকমই, প্রত্যেকটা মানুষের জীবনে, প্রত্যেকটা শহর, প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা এলাকা যেখানেই সে থাকে, প্রতিনিয়ত সে সিংহের সাথে লড়াই করতে থাকে। তো স্যামসাংকে প্রভু ঈশ্বর বোঝাচ্ছে, তুমি যে লড়াই করছো তার পিছনে আমি আছি, প্রভু ঈশ্বর আছেন। তো স্যামসাং কি করলো, যে প্রভু তাকে বোঝালো যে দেখো, এক পিতরের ভিতরে আসছে 5 আটে, হ্যাঁ, যে তোমার প্রভুত্ব হও, তোমরা কি হও, প্রভুত্ব হও, জাগিয়া থাকো। তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জন করিয়া সিংহের ন্যায় ঘুরে বেড়াচ্ছে, কাকে গ্রাস করিবে তাহা তুমি জানো না। তার মানে প্রভু কি বলল, যে তোমরা সর্বক্ষণ জেগে থাকো। এ থেকে বোঝাচ্ছে যে স্যামসাং যখন সেই সিংহকে মেরে ফেললো, তার যে দাঁত ছিল মাথার মগজের ভিতরে একটা বিশাল মৌচাক জন্ম নিল, মৌমাছি, অর্থাৎ মধু তৈরি করলো। পরে সে আসার পথে প্রতিমধ্যে আবার বেশ কিছুদিন আসার পথে দেখলো সেখান থেকে সে মধু নিচ্ছে এবং সে খাচ্ছে, সে আরও শক্তিশালী হচ্ছে। হ্যাঁ, তো সিংহকে কলাম, সে কলাম মারছে। এটা কোনো গল্প বা রূপক কোনো কাহিনী নয়, সম্পূর্ণ বাইবেলে এটা উঠে আসছে, ওল্ড টেস্টামেন্টে এটা সম্পূর্ণভাবে উঠে আসছে, যে স্যামসাংয়ের সেই সময়কার ঘটনা। তা সকরীয় 4:6 বলা আছে যে তখন তিনি উত্তর করিয়া কহিলেন, প্রভু কি করলেন, উত্তর করিয়া কহিলেন যে সর্ববাহিনীগণের প্রতি প্রতি বল দ্বারা নয়, বলতেছে যে কি, বল দ্বারা নয়, কিন্তু আমার আত্মা দ্বারা, অর্থাৎ কি, কোনো বল দ্বারা নয়, পবিত্র দ্বারাও নয়, প্রভুত্ব দ্বারা নয়। মানে প্রভুত্ব দ্বারাও তোমার কি হবে না, শক্তি ফিরে আসবে না, তোমার বল দ্বারাও তোমার কোনো শক্তি ফিরে আসবে না, কিন্তু আমার আত্মা দ্বারা। বাহিনীগণের সদাপ্রভু বলেন যে তার আত্মা দ্বারা, যে কখনো কখনো দেখবা তুমি তোমার অনেক কিছু হয়েছে, যে তুমি অসুখে আসো, বিপদে আসো, বিভিন্ন রকম ঝইঝামেলার ভিতরে আসো, কিন্তু তোমার প্রভুর কি লাগবে, তোমার আত্মা দ্বারা তুমি পরিশুদ্ধ হবা, তার আত্মাকে ডাকার কারণে তুমি কি হবা, তুমি উদ্ধার পাবা। তাই প্রভু এখানে আমাদেরকে বলতেছে যে তোমরা সেই সময় কি করো, তোমরা প্রতিনিয়ত জেগে থাকো, এই কারণে যে জাগিয়া থাকো, তোমাদের বিপক্ষ দিয়াবল অর্জন করিয়া সিংহের ন্যায় কাকে গ্রাস করিবে তাহা খুঁজে বেড়াচ্ছে। এটাই বাস্তব, যে স্যামসাংও সেম কাহিনী দিয়ে প্রভু তাকে বুঝাইছে যে দেখো, সিংহ প্রতিনিয়ত তোমাকে খাবে বলে সে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তুমি কি করো, সেই এটা রাখো, সেই বিশ্বাস রাখো, প্রভু ঈশ্বরের উপরে ভালোবাসো, তার প্রতি তাকে জানো, চেনো, এবং সেই ঈশ্বরকে তুমি বুঝতে পারো। এই জন্য বললো যে কি, যে তার যে তোমরা যে বল দ্বারাও নয়। সেই সময় স্যামসাংয়ের বল ছিল, প্রভুর আশীর্বাদ ছিল, তার উপরে শক্তি আসলো, যার কারণে সে সিংহের সাথে লড়াই করলো। কিন্তু তুমি যদি প্রভুতে না থাকো, তোমার ভিতরে সেই শক্তি থাকবে না,
অর্থাৎ তুমি তোমার ঈশ্বরকে যদি তুমি না চেনো, তুমি কখনোই, তোমার ভিতরে সেই শক্তি না থাকলে তুমি বিপদের ভিতরে থাকবা। তাই সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য বলা হচ্ছে যে তুমি কি করো, যে দ্বারাও নয়, বল দ্বারা নয়, কিন্তু আমার আত্মা দ্বারা। বাহিনীগণের সনে সদাপ্রভু বলেন যে তার আত্মা দ্বারাই কি হবে, সেই যুদ্ধে বা সেই সিংহের সাথে টিকে থাকা সম্ভব। কিন্তু তার আত্মা যদি তোমার ভিতরে না থাকে, তাহলে সেই যুদ্ধে তুমি কখনো টিকে থাকবা না। তা আজকে আমরা প্রতিনিয়ত, মানুষের এই ভয় সবসময়ের জন্য কাজ করে, সব মানুষের ভিতরেই কাজ করে প্রতিনিয়ত ভয়। ঈশ্বরের সন্তানরা অবশ্যই কি করবে না, প্রভুর বাক্য অধ্যয়নের মাধ্যমেই সে ভয় থেকে রুখতে পারবে। এবং তোমাদের প্রভুত্ব হও, জাগিয়া থাকো, তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাকে গ্রাস করিবে তাহা অন্বেষণ করে বেড়াচ্ছে। অর্থাৎ প্রতিনিয়ত সিংহ কি করতেছে, সে সিংহ হচ্ছে যে সেই, তাকে বোঝাচ্ছে যে দিয়াবল, যে কিনা শয়তান, সে কী করবে, সে সবসময়ের জন্যই চেষ্টা করবে তাকে ধরার। তো অবশ্যই প্রেজ দ্য লর্ড, আমরা দেখলাম যে আজকে স্যামসাং যেভাবে শক্তিশালী হয়েছে, যেন প্রভু ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করে, আমরাও যেন সেই রকম শক্তিশালী হই এবং সিংহের মতো দিয়াবলের সাথে লড়াই করতে পারি। এবং সেই লড়াইয়ে জাগিয়া থাকার কথা বলা হচ্ছে, তোমাদের বিপক্ষ দিয়াবল অর্জনকারী সিংহের ন্যায় কাকে গ্রাস করিবে। হ্যাঁ, দিয়াবল কি করবে, কাকে গ্রাস করবে সেটা সবসময়ের জন্য সে খুঁজে বেড়াচ্ছে। আমরা প্রতিনিয়ত জেগে থাকব এবং যে আমাদের যে বল দ্বারাও সবসময় নয়, কিন্তু ঈশ্বরের আত্মা দ্বারা সেই কাজটা থেকে বেঁচে আসা সম্ভব। কারণ ঈশ্বরের আত্মা যদি তোমার সাথে না থাকে, তুমি সেখান থেকে কখনো বেঁচে ফিরতে পারবা না। তাই অবশ্যই যেন ঈশ্বরের আত্মা আমাদের সাথে থাকে। হ্যাঁ, এবং প্রভু ঈশ্বর আমাদেরকে সবসময়ের জন্য কি বলছে, তোমরা জাগিয়া থাকো। আজকে তুমি দেখো চারিদিকে যা কিছু হচ্ছে, এটা সম্পূর্ণ তোমার সুরক্ষা নেই। দ্বিতীয় কথা, প্রত্যেকটা সময় যে বিপদগুলো মানুষের সামনে আসছে, সে তার অনেক সময় কি করতে পারে, ঈশ্বরের বুদ্ধি দ্বারা, আত্মা দ্বারা সেই বিষয়গুলো সে সলভ করতে পারবে, সেখান থেকে সে ফিরে আসতে পারবে। তাই যেন সে প্রতিনিয়তই ঈশ্বরের উপরেই ভরসা করে এবং ঈশ্বরকে বিশ্বাস করে এবং সেই স্যামসাংয়ের মতো তার জীবন লাইভ লিড করে, যাতে সে একটা শক্তিশালী হয়ে ওঠে তার ভিতরে। প্রভু সেই শক্তিশালী যেন অবশ্যই স্যামসাংয়ের মতন তৈরি করে দেয়। তাই আমরা পরাক্রমশালী দিয়াবলের সাথে লড়াই করার জন্য প্রভুর আত্মার উপরে বিশ্বাস করার প্রয়োজন। যদি প্রভুর আত্মার উপরে বিশ্বাস না করি, আমরা কখনো সেই দিয়াবল থেকে উদ্ধার হতে পারবো না। তো প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, জয় যিশু।